হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। আমি যেমন তোমাদের বলেছিলাম এক্সামের আগে জিকে কিছু সাজেস্টিভ তোমাদের প্রোভাইড করবো ভিডিও হিসাবে, এবং ভিডিওগুলো খুব শর্ট টাইম থাকবে। এবং আমি চাইবো যে কুইক রিভিশন হয়ে যাবে শর্ট টাইমে। আমরা যদি এনটিপিসির এক্সাম যদি কোশ্চেনগুলো আমরা যদি ট্যালি করি, এবং আপকামিং যারা গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের জন্য কিন্তু আজকের সেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যে সেশনটা আমরা নিয়েছি 70 প্লাস আমাদের কোশ্চেন আছে, যেটা কিন্তু আরআরবি গ্রুপ ডি কে টার্গেট করেই কিন্তু তৈরি করা হয়ে গেছে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন বিষয়ের জনক বা ডিসকাভারি বা ইনভেনশন বলা আছে। এটা কিন্তু সায়েন্সের নয়, ঠিক আছে? এটা সায়েন্স বাদে যে এখানে স্ট্যাটিক জিকে আছে, তোমরা দেখো এখানে লিখে রেখেছি ভারতের বুনিয়াদী শিক্ষার জনক, রেলপথের জনক। এই টাইপের কোশ্চেনগুলো এখানে ডিসকাস করব, প্লাস এখানে 70 প্লাস কোশ্চেন এখানে আমরা ডিসকাস করব। আমরা ওয়ান গোতে কোশ্চেন এবং অ্যান্সার বলে যাব, এবং ভিডিওটি খুব শর্ট টাইমের হবে। আমি চাইবো যে তোমরা যদি এই ভিডিও অ্যাটলিস্ট 3 থেকে 4 বার যদি তোমরা দেখো, অ্যাটলিস্ট 3 থেকে যদি 4 বার তোমরা যদি দেখো, তাহলে কিন্তু তোমাদের সমস্তগুলো কিন্তু 3 থেকে 4 বার যদি দেখো ভিডিওটা গ্রোথ করে সমস্ত তোমাদের কোশ্চেন এবং অ্যান্সারগুলো তোমাদের বুঝতে পেরে যাবে কোন বিষয়ের ক্ষেত্রে। আজকের সেশনটা থেকে 1 থেকে 2 নম্বর কিন্তু শিওর। যেমন আগের ভিডিওটা বলেছি, এটাও বলেছি, 1 থেকে 2 নম্বর কিন্তু শিওর আসার সম্ভাবনা থাকে। কারণ আমরা যদি এনটিপিসির কোশ্চেনগুলো আমরা যদি ট্যালি করি, কারণ না কারো শিফটে আছে, এবং কার শিফটে আছে, কোন শিফটে কোন কোশ্চেন পড়েছে সেটা কিন্তু বলা কষ্টকর। কিন্তু আমার মনে হয় প্রত্যেক শিফটে একটা করে থেকে দুটো কোশ্চেন অবশ্যই আসবে। তো চলো দেরি না করে আজকে সেশনটা শুরু করি, এবং ওয়ান গোতে খুব শর্ট টাইমে তোমরা যাতে রিভিশন দিয়ে নিতে পারো সেটাই আমরা ডিসকাস করি। তো চলো দেরি না করে সেশনটা শুরু করি, ঠিক আছে? এখানে দেখো ফার্স্ট কোশ্চেন লিখে রেখেছি, বা একটা বইয়ের থেকে আমি কোশ্চেনগুলো নিয়েছি। তো চলো দেরি না করে তাড়াতাড়ি ঝটপট শুরু করি। তো কি বলেছে? ভারতের জাতির জনক। আমরা জানি ভারতের কি জাতির জনক। ভারতের জাতির জনক, ভারতের বুনিয়াদী শিক্ষার জনক ও রাজনৈতিক আন্দোলনের জনককে মহাত্মা গান্ধী। ভারতের প্রত্নতত্ত্বের জনককে আলেকজান্ডার ক্যানিংহাম ও স্যার জন মার্শাল হচ্ছে ভারতের প্রত্নতত্ত্বের জনক। ভারতের সবুজ বিপ্লবের জনক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডক্টর এম.এস. স্বামীনাথন। ভারতের শ্বেত বিপ্লবের জনক, শ্বেত বিপ্লব কিসে হয়েছিল? মিল্ক ডেয়ারি, ডক্টর ভার্গিস কুরিয়ান। ভারতের পোল্ট্রি শিল্পের জনককে ডক্টর বি.ভি. রাও। ভারতের পরমাণু গবেষণা জনক হোমি জাহাঙ্গীর ভাবা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের রেলপথের জনক লর্ড ডালহৌসি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক পাঞ্জাবের জনককে লর্ড ডালহৌসি। পরের কোশ্চেন কি বলেছে? ভারতের নবজাগরণের জনক, এটা সবাই জানি, রাজা রামমোহন রায়। ভারতের চলচ্চিত্রের জনককে দাদা সাহেব ফলকে। ভারতের ফুটবলের জনককে নগেন্দ্র প্রসাদ অধিকারী। এটা কিন্তু অনেকে আমরা জানি না, এটা কিন্তু তোমরা এক্সট্রা জোর দিয়ে কিন্তু মনে রাখার চেষ্টা করো। পরের কোশ্চেন বলেছে ক্রিকেটের জনককে, এটাও আমরা জানি না। ভারতের ক্রিকেটের জনককে অর্জুন সিং। শিল্পের জনককে জামশেদজি টাটা। ভারতের সংবিধানের জনককে ডক্টর ভীমরাও আম্বেদকর। ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক জওহরলাল নেহরু, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতের রসায়নবিদ্যার জনক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভারতের মিসাইল সূচির জনককে এপিজে আব্দুল কালাম। ভারতের দ্বিজাতি তত্ত্বের জনককে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্যার সৈয়দ আহমেদ খান। এটা কিন্তু কখনোই তোমরা মোহাম্মদ আলী জিন্নাও করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের চিত্রশিল্পের জনককে নন্দলাল বসু। ভারতের অর্থনীতি ও রাজনীতির জনককে দাদাভাই নৌরোজি। বাংলার গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা বিদ্যাসাগর। পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনককে গোপাল হরি দেশমুখ। ভারতীয় বিপ্লবের জননী ভিকাজি রুস্তমজি মাদাম কামা। ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা অরুণা আসফ আলী। ভারতীয় সিভিল সার্ভিসের জনককে লর্ড কর্নওয়ালিস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনককে, এটা হচ্ছে অ্যারিস্টটল। পরেরটা কি আছে? ইতিহাসের জনক, ইতিহাসের জনককে হেরোডোটাস। ভূগোলের জনককে এরাসোথেসিস ও ক্যারিওসিয়াস। ইংলিশ কাব্যের জনককে জিওএফ চসার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নাটকের জনককে ইবসন। জ্যামিতির জনককে ইউগ্লিড গ্রিসেবারিয়ানার। ত্রিকোণমিতির জনক হিপারকাস। জীববিদ্যার জনক চার্লস ডারউইন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রসায়নের জনক রবার্ট বয়েল, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঔষধের জনক হিপ্রোক্রেটাস, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জেনেটিক্সের জনককে মেন্ডেল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন।
প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও প্রকৃতির ইতিহাসের জনককে অ্যারিস্টটল। ফাদার অফ জিওলজি কাকে বলা হয়? নিকোলাস স্টেনো। মাইক্রোবায়োলজির জনক লুই পাস্তর। আধুনিক রসায়নের জনক অ্যান্টনিও ল্যাভোসিয়ে ও জোসেফ প্রিস্টেলে। শারীরিক বিজ্ঞান ও ফিজিওলজির জনককে উইলিয়াম হার্ভে। গুরুমুখী লিপির জনককে গুরু অঙ্গদ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞার জনককে আর্নেস্ট রাদারফোর্ড, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। টিকাকরণের জনককে এডওয়ার্ড জেনার। প্লাস্টিক সার্জারির জনককে আই ভার্সান, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আর এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন দেখে নেবো কি আছে। বাইপাস সার্জারির জনককে মাইকেল ডেবাকে প্লাস্টিক সার্জারির জনক বলা হয়। সায়েন্স ফিকশনের জনককে জুলে ভার্নে। মনস্তত্ত্বের জনক ডক্টর সিগমুন্ড ফ্রয়েড। আণবিক বোমার জনককে ডক্টর রবার্ট ওপেনহাইমার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ চুম্বকীয় তত্ত্বের জনককে আশ্চর্য জগদীশ চন্দ্র বসু, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। আধুনিক সেলফোনের জনক মার্টিন কুপার। আইম্যাক, আইফোন, আইপ্যাড বা আইফোনের জনককে স্টিভ জোস। আধুনিক প্রিন্ট এর জনককে জোনেস গুটেনবার্গ। ইংলিশ প্রিন্টিং এর জনককে উইলিয়াম ফ্যাক্টন। ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ, এটা আমরা সবাই জানি, সবাই আমরা ইউজ করি। রিমোট কন্ট্রোলের জনককে ইউজিন পলি। নার্সিং জনককে, সরি বন্ধুরা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটাঙ্গেল। উড়ানের জনক স্যার জর্জ কেলে। রেলওয়ের জনক জর্জ স্টিফেনসন। টেলিফোনের জনক আলেকজান্ডার গ্রাহাম বেল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক জ্যোতির্বিজ্ঞার জনককে গ্যালিলিও গ্যালিলি। হাইড্রোজেন বোমার জনককে এডওয়ার্ড টেলার, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টারনেটের জনককে ভিন্টন জি কার্ভ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে এবং অল করে রাখবে, তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো রক্তের গ্রুপের জনককে কার্ল অ্যান্ড স্টেইমার। রক্ত সঞ্চালনের জনক ও ফিজিওলজির জনক উইলিয়াম হার্ভে। নলজাত শিশু জন্ম পদ্ধতির জনককে স্টেপটো এডওয়ার্ডস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আধুনিক পরমাণুবাদের জনক, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, জন ডাল্টন। আধুনিক শল্য চিকিৎসার জনককে অ্যামব্রোজ। হোমিওপ্যাথির জনককে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হানিম্যান। আধুনিক ভূগোলের জনক কার্ল রিটার। আধুনিক ব্যঙ্গচিত্রের জনককে উইলিয়াম হোগার্ট। আধুনিক কার্টুনের জনককে উইলিয়াম ডিজনি, আমরা সবাই জানি অনার ডমিনিয়ার। ঠিক আছে, আধুনিক নাটকের জনককে হেনরি ইপসনের, যেটা আধুনিক নাটকের জনক। উপন্যাসের জনককে জিওভান্নি বোকাচিও, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানবীয় ভূগোলের জনককে ফেডারিক র্যাডজেল। আধুনিক মুদ্রণ শিল্পের জনক, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, চার্লস উইলকিন্স। উদ্ভিদ বিজ্ঞার জনককে থিও ফ্রাস্টার্স। আধুনিক পর্যটকের জনক টমাস কুক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আধুনিক জাদু চর্চার জনক গণপতি চক্রবর্তী। মুষ্টিযুদ্ধের জনক জ্যাক ব্রাউনটন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আসেনি। ঠিক আছে, বাস্কেটবলের জনক ডক্টর জেমস নেইস স্মিথ। স্কাউট বা স্পাই বা আন্দোলনের জনককে লর্ড বার্ডেন পাওয়েল। গ্রিক ট্র্যাজেডির জনক অ্যাসাইলাস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করছি এখান থেকে 1 বা 2 নম্বর দুটো কোশ্চেন কিন্তু শিওর হওয়ার সম্ভাবনা। আমরা যদি এনটিপিসি টায়ার 1 বা সিবিটি 1 যদি আমরা একটু ভালো করে ট্যালি করি, এখান থেকে কিন্তু প্রত্যেক শিফটে একটা করে কোশ্চেন আমরা পাচ্ছি। নেক্সট কি বলেছে, কমেডির জনককে অ্যারিস্টোফেন্সি। আধুনিক চীনের জনককে সান ইয়াতসেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কানাডার জনক জ্যাকুইস কার্টিয়ার। অস্ট্রেলিয়ার জনক স্যার এডমন্ড বার্টন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আইরিশ রিপাবলিকের জনককে ইয়ামান ডি ভ্যালেলা। গোয়েন্দা গল্পের জনককে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এডগার এলান পো। আমরা সানডে সেশনের সময় এনার গল্প শুনে থাকি। রবি বাসরীয় কাগজের জনককে জন বেল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পেঙ্গুইন পেপারব্যাক বইয়ের জনককে অ্যালান লেন। মৎস্য শিকারের জনককে আইজ্যাক ওয়ালটন। মুক্ত বাণিজ্য চুক্তির জনক আর্থার ডাঙ্কেল। আধুনিক ক্যালেন্ডারের জনক ত্রয়োদশ গ্রেগারি। আমেরিকা কৃষ্ণাঙ্গ আন্দোলনের জননী রোজো পার্কাস। দৃষ্টিহীন পদ্ধতি পঠন পাঠন আবিষ্কার লুইস বেল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অস্ট্রেলিয়ায় বাড়ি।
ডাক টিকিটের জনককে? স্যার রোনাল্ড হিল্ড, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক ক্রিকেটের জনককে? উইলিয়াম গিলবার্ট গ্রেস, এটা আমরা অনেকেই জানি না, এটা কিন্তু একটু প্রেশার দিয়ে মনে রাখার চেষ্টা করবে। আধুনিক সার্কাসের জনককে? ফিলিপ অ্যাস্টলে। নিউক্লিয় পদার্থবিদ্যার জনক? আর্নেস্ট রাদারফোর্ড, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক প্লাস্টিক সার্জারির জনককে? সুশ্রুত। আয়ুর্বেদ শাস্ত্রের জনককে? চরক। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা বারবার করে মনে রাখবে। তো এই ছিল আমাদের বিভিন্ন জাতির জনক শর্ট টাইমে। আমি অ্যাটলিস্ট প্রায় 70 থেকে 80টা আমরা বলে দিয়েছি, ঠিক আছে। এই আজকের সেশনটা তোমরা যদি ভালো করে 3-4 বার করে প্র্যাকটিস করো, অবশ্যই একটা করে কোশ্চেন কি দুটো করে কোশ্চেন তোমরা এভরি শিফটে পাবেই। এবং আমার মনে হয় কোন কোশ্চেনটা কোন শিফটে আসবে সেটা কিন্তু বলা খুবই কষ্টকর। আমি তোমাদের বলেছিলাম যে জিকের জন্য আমি স্পেশাল ডোজ দেবো তোমাদের কিছু, অ্যাটলিস্ট যারা তোমরা জিকে কম পড়ো, অ্যাটলিস্ট এই কোশ্চেনগুলো যদি স্ট্যাটিক থেকে পড়ে এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আমার সেন্সে 100%, একটা করে কোশ্চেন পাবেই, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এইগুলো। তো তোমরা বারবার করে রিভাইজ দেবে এবং এক্সাম যাতে তোমাদের খুব ভালো যায়। তো এই বলে আজকে সেশনটা শেষ করলাম বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।